আসসালামু আলাইকুম। মেডিটেক উইথ নাইমুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনারা জানেন যে এর আগে আমি Bdjobs নিয়ে কয়েকটা ভিডিও তৈরি করছিলাম। তো তার মধ্যে একটা ছিল হচ্ছে আপনারা কিভাবে Bdjobs এর প্রোফাইল 100% কমপ্লিট করবেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল। তো আজকে আসলে সকালে আমি দেখি যে আমার ভিডিওটা ইউটিউব রিমুভ করে দিছে কোনো একটা কারণে, যে ভিডিওটা নাকি তাদের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে গেছে। তো যাক, ওইটা কোনো সমস্যা না। এখন আমি ভিডিওটা আপনাদের জন্য আবার তৈরি করতেছি, যাতে করে যারা এখনো ভিডিওটি দেখেন নাই, দেখে আপনারা আপনাদের Bdjobs এর যে সিভি যেটা ওইটা 100% কমপ্লিট করবেন। আর যারা এর আগে ভিডিওটা সেভ করে রাখছিলেন তারা তো রাখছিলেন, কোনো সমস্যা নাই। তো Bdjobs নিয়ে আমি এর আগেও আপনার যে ভিডিওগুলো তৈরি করছিলাম সেগুলো আমার চ্যানেলে প্লে লিস্টে আসলে আপনারা দেখতে পারবেন। যে Bdjobs নিয়ে আমি 6টা ভিডিও তৈরি করছিলাম, সবগুলো আমার Bdjobs এর প্লে লিস্টে আছে, তারা আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। তো আমি এখন আপনাদেরকে আবার যে Bdjobs এর যে প্রোফাইল আছে ওইটা একটু কমপ্লিট করে দেখাবো। তবে এখন আমি একটু সংক্ষেপে দেখাবো, তো আশা করি কোনো সমস্যা হবে না। আপনারা এটা দেখার পরেও আপনারা আপনাদের সিভি 100% কমপ্লিট করতে পারবেন। তো আমরা একটু চলে যাবো হচ্ছে আমাদের Bdjobs অ্যাকাউন্টে। তো এখানে প্রথমে হচ্ছে আপনার পার্সোনাল যে সেকশনটা আছে, পার্সোনাল, ওইটাতে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে পার্সোনাল ডিটেলস আমরা কি কি দিব আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে ফার্স্ট নেম দিব, আপনার ফার্স্ট নেম দিবেন, আপনার লাস্ট নেম দিবেন, তারপর হচ্ছে আপনার ফাদার্স নেম ফাদার্স দিবেন, এরপর আপনার ডেট অফ বার্থ দিবেন, জেন্ডার দিবেন, মেল ফিমেল যেটা। তো এগুলো আসলে সবাই জানে, তারপর আমি একটু বলে দিচ্ছি। রিলিজিয়ন দিবেন, ইসলাম বা আপনার হিন্দু, যদি খ্রিস্টান হয় সেক্ষেত্রে সেটা দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল যদি হন বা ম্যারিড হন সেটা আপনার ন্যাশনালিটি দিবেন। ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বার আছে, ভোটার আইডি নাম্বারটা আপনার এখানে দিবেন। পাসপোর্ট নাম্বার যদি থাকে দিবেন, না থাকলে কোনো সমস্যা নাই। পাসপোর্ট ইস্যু যেটা, এটা না, পাসপোর্ট নাম্বার না থাকলে তো ইস্যুটা থাকবে না এটা সাধারণত। তারপর হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিবেন। এখানে সেকেন্ডারি মোবাইল যদি আপনি দিতে চান, আপনি চাইলে আপনি দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই। তো এরপরে হচ্ছে আপনার অল্টারনেট ইমেল, এখানে তো একটা ইমেল আছে ইউজার আইডি হিসেবে। তারপরে যদি অল্টারনেট কোনো ইমেল দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে দিতে পারবেন, না দিলে কোনো সমস্যা হবে না। আপনার ব্লাড গ্রুপ দিবেন, আপনার হাইট হচ্ছে মিটারে দিতে হবে। আমরা তো সাধারণত ফুটে হিসাব করে থাকি, তো আপনি গুগল থেকে আপনার ফুট থেকে মিটারে কনভার্ট করে নিয়ে এখানে আপনার বসায় দিবেন। তারপর আপনার ওয়েট দিবেন, তারপর এখানে আপনি সেভ দিবেন। তো এরপর হচ্ছে আপনার অ্যাড্রেস ডিটেলসে আমরা দিব হচ্ছে আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস, মানে আপনি বর্তমানে কোথায় আছেন সেটা দিবেন। ইনসাইড বাংলাদেশ হলে বাংলাদেশের কোন জেলায় আছেন, কোন থানায় আছেন, পোস্ট অফিস কোথায় সেটা দিবেন। এখানে পুরো আপনার ঠিকানাটা উল্লেখ করবেন, যে আপনার গ্রাম, তারপর হচ্ছে পোস্ট অফিস, থানা, তারপর হচ্ছে জেলা, এগুলো উল্লেখ করবেন। তো যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের মতো সেম টু সেম হয় তাহলে সেটাই রাখবেন। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখানে আপনার অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন, তারপর এখান থেকে সেভ দিয়ে দিবেন। তো তারপর হচ্ছে আমরা হচ্ছে ক্যারিয়ার অ্যাপ্লিকেশনে যাব। সেটা হচ্ছে এখানে কি কি আছে আমরা দেখি। ক্যারিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশনে হচ্ছে আপনার ক্যারিয়ার অবজেক্টিভ আছে। তো ক্যারিয়ার অবজেক্টিভটা কি সেটা আমরা একটু দেখি। ক্যারিয়ার অবজেক্টিভটা হচ্ছে পেশাগত লক্ষ্য, মানে হচ্ছে আপনি আপনার এই ক্যারিয়ার নিয়ে কি করতে চান বা আপনার লক্ষ্য উদ্দেশ্য কি। তো সেক্ষেত্রে আমি এখানে 2টা পয়েন্ট রাখছি। তো আপনারা এই 2টা থেকে যে কোনো একটা চাইলে দিতে পারেন, বা সবচেয়ে বেটার হচ্ছে আপনারা নিজেরা যদি ইউনিক ভাবে তৈরি করে দিতে পারেন নিজেদের পজিশন অনুযায়ী, সেক্ষেত্রে আরো বেটার হবে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমরা ক্যারিয়ার অবজেক্টিভ আমরা দিব, আমরা এখানে একটা দিয়ে রাখলাম। তারপর হচ্ছে আপনার প্রেজেন্ট স্যালারি, মানে আপনার বর্তমান কত স্যালারি পাচ্ছেন, এবং এক্সপেক্টেড মানে আপনি কত চাচ্ছেন পরবর্তী জবের জন্য, সেটা আপনি এখানে দিবেন। আর হচ্ছে লুকিং ফর জব লেভেল, এখানে আমরা অলওয়েজ মিড লেভেল দেওয়ার চেষ্টা করব, কারণ আমরা তো মিড লেভেল জব করবো। আর এন্ট্রি লেভেল বলতে সাধারণত যাদের স্যালারি 10,000, 12,000, 15,000, সেক্ষেত্রে তারা এন্ট্রি লেভেল সিলেক্ট করতে পারে। তো সবচেয়ে বেটার হচ্ছে আপনার মিড লেভেল। আর যাদের স্যালারি 40-50,000 বা 60,000 টাকা থাকছে তাদের ক্ষেত্রে টপ লেভেল সিলেক্ট করতে হবে। তো এরপরে হচ্ছে আপনার অ্যাভেলেবল জব যেটা, সেটা আমরা অলওয়েজ ফুল টাইম জব করবো না, কন্ট্রাক্টও সাধারণত করবো না, সেক্ষেত্রে আমরা অলওয়েজ এখানে ফুল টাইম দিব। তারপর এখান থেকে আমরা সেভ করে দিব। তো এরপর হচ্ছে প্রিপেয়ার্ড এরিয়াস হচ্ছে আমরা যে আপনারা অ্যাকচুয়ালি আপনি কোন কোন জায়গায় বা কোন কোন সেকশনে জব করতে চাচ্ছেন সেটা এখানে বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখানে প্রিপেয়ার্ড জব ক্যাটাগরিসে আমরা এখানে লেখা আছে ফাংশনাল, মানে ম্যাক্সিমাম 3টা দেওয়া যাবে। তো আমরা যেহেতু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, সেক্ষেত্রে আমরা এখান থেকে আপনার মেডিকেল ফার্মা এটা সিলেক্ট করবো, এনজিও ডেভেলপমেন্ট এটা সিলেক্ট করবো, তারপর হচ্ছে গার্মেন্টস টেক্সটাইল, মানে এগুলোতে আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব করতে চাচ্ছি, অথবা বিউটি কেয়ার, হেলথ এন্ড ফিটনেসে যদি কেউ জব করতে চান আপনার চাইলে সেটাও দিতে পারেন। তো সোজা কথা এখান থেকে ম্যাক্সিমাম আপনি 3টা দিতে পারবেন। তো এখানে আছে স্পেশাল, যদি এর বাইরেও যদি আপনার কোনো স্পেশাল স্কিল থাকে সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। আর না থাকলে অন্যান্য স্পেশাল স্কিল জব এটা সিলেক্ট করে দিতে পারবেন। তো তারপর হচ্ছে প্রিপেয়ার্ড জব লোকেশন, আপনি কোথায় কোথায় জব করতে আগ্রহী। তো আমরা সাধারণত এ নিয়ে বাংলাদেশ দিয়ে রাখছি, আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় জব করতে আগ্রহী। তো এর বাইরেও যদি আপনি মনে হয় কোনো জেলার নাম দিবেন, ঢাকা, চট্টগ্রাম, সিলেট কোনো একটা দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আউটসাইড বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের বাইরে কোন কোন দেশে জব করতে চাচ্ছেন, সেটা ইন্ডিয়া হতে পারে, তারপর হচ্ছে আপনার লিবিয়া হতে পারে,
কানাডা হতে পারে, বা আপনার যে দেশে আপনার ভালো লাগে সেটা আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে অ্যাড ইউর প্রিপেয়ার্ড অর্গানাইজেশন। অ্যাড ইউর প্রিপেয়ার্ড অর্গানাইজেশন হচ্ছে আপনি কোন কোন অর্গানাইজেশন অ্যাকচুয়ালি জব করতে চাচ্ছেন বা আপনার আগ্রহ সেটা আপনি সিলেক্ট করবেন। তো এখান থেকে ম্যাক্সিমাম আপনি 12টা সিলেক্ট করতে পারবেন। আমি এখানে এনজিও, তারপরে গার্মেন্টস, টেক্সটাইল, হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক দিয়ে রাখছি। আপনারা এখানে জাস্ট টাইপ করলে আপনাদের এটা আপনারা দেখা গেছে এখানে শো করবে, আপনার টাইপ করলে হবে, জাস্ট আর কিছু করা লাগবে না। তো তারপর আপনারা এখান থেকে সেভ করে দিবেন। তো এরপর হচ্ছে আদার রিলেভেন্ট ইনফরমেশন। আদার রিলেভেন্ট ইনফরমেশন হচ্ছে ক্যারিয়ার সামারি আছে, স্পেশাল কোয়ালিফিকেশন আর হচ্ছে কিওয়ার্ডস। তো ক্যারিয়ার সামারিটা কি সেটা যদি আমরা একটু দেখি, তো ক্যারিয়ার সামারিটা হচ্ছে আপনার আপনার ক্যারিয়ারের সংক্ষিপ্ত বিবরণ, পূর্বে চাকরির অভিজ্ঞতা থাকলে সেটা উল্লেখ করুন, কোন পোস্টে জব করছিলেন বা সেই অনুযায়ী কয়েকটা স্কিল যোগ করে দিবেন, জাস্ট এইটাই। অর্থাৎ আপনি এর আগে যদি কোথাও জব করে থাকেন সেটা দিবেন, কত বছর জব করছেন সেটাও দিতে পারেন, আপনার কত বছর এক্সপিরিয়েন্স আছে সেটাও উল্লেখ করতে পারেন। তো আপনি প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে আপনি কি কি স্কিল বা দক্ষতা অর্জন করছেন বা আপনার যে অর্জন বা অ্যাচিভমেন্ট যেটা, এটা আপনি এখানে চাইলে দিতে পারেন। তবে এটা 3 থেকে 4 লাইনে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই, 3 থেকে 4 লাইনের ভিতরে আমরা এটা শেষ করে দিব। তো এরপর হচ্ছে স্পেশাল কোয়ালিফিকেশন, মানে আপনার যদি স্পেশাল কোনো কোয়ালিফিকেশন থাকে সেটা আপনি দিতে হবে। যেমন কারো থাকতে পারে ইমার্জেন্সি মেডিকেল এন্ড হিউম্যানিটেরিয়ান সার্ভিসেস, এটা তার স্পেশাল একটা কোয়ালিফিকেশন বা যোগ্যতা। হিউম্যান রিসোর্সেস, রিলেশনশিপ ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, লিসেনিং স্কিলস, এগুলা লিডারশিপ স্কিলস। তো এগুলো আপনি কয়েকটা কোয়ালিফিকেশন আপনি এখানে দিবেন। তো আপনারা আপনাদের মতো করে দেওয়ার চেষ্টা করবেন। এরপর হচ্ছে কিওয়ার্ডস। কিওয়ার্ড হচ্ছে এখানে আপনি চাইলে আপনার কি বলে যে এখানে যে কোয়ালিফিকেশন গুলো আছে এগুলার কিছু কিওয়ার্ডস আপনি এখানে দিতে পারেন, বা আপনার স্কিল এখানে কিওয়ার্ড হিসেবে এর বাইরে কোনো কিছু না। তারপর আপনার এখান থেকে সেভ করে দিবেন। তো ডিসএবিলিটি ইনফরমেশন হচ্ছে যারা আসলে ডিসএবিলিটি মানে অক্ষম বা প্রতিবন্ধী টাইপের, তো এটা হচ্ছে তাদের জন্য, এটা আসলে অ্যাকচুয়ালি আমাদের জন্য প্রয়োজন নাই। তো এটাই ছিল হচ্ছে আমাদের পার্সোনাল সেক্টর মানে পার্সোনাল সেকশনের যে জিনিসটা বা পার্সোনাল পার্টের যে টপিকস গুলো সেটা আমরা এইভাবে আমরা সেট করব। তো এরপরে আমরা দেখাবো হচ্ছে আপনারা এডুকেশন এন্ড ট্রেনিং। এডুকেশন এন্ড ট্রেনিং এ আমরা কি কি সামারি, একাডেমিক সামারিতে আমরা কিভাবে কি দেব সেটা হচ্ছে আপনার লেভেল অফ এডুকেশন। তো আমাদের লেভেল অফ এডুকেশন হচ্ছে ডিপ্লোমা, সেটা আপনারা ডিপ্লোমা দিবেন। আর হচ্ছে এখানে সিলেক্ট করার অপশন আছে, আমরা এখান থেকে ডিপ্লোমা দিব। আর টাইটেল আমরা সাধারণত আদার সিলেক্ট করবো, যেহেতু আমাদের ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি সরাসরি এখানে নাই, সেক্ষেত্রে আমরা আদার সিলেক্ট করবো। আদার সিলেক্ট করে এখানে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি লিখে দিব। তো এরপর হচ্ছে কনসেন্ট্রেশন মেজর গ্রুপ। মেজর গ্রুপ বলতে এখানে আমরা আমাদের কোর্সের নাম দিব, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স। ইনস্টিটিউট নেম হচ্ছে আপনি যে ইনস্টিটিউট থেকে পাস করছেন বা পড়াশোনা করছেন আপনি সেই ইনস্টিটিউট নাম দিবেন। তো দিস ইজ ফরেন ইনস্টিটিউট, এটা ঠিক দেওয়ার দরকার না, কারণ এটা তো বাংলাদেশ ইনস্টিটিউট, ফরেন ইনস্টিটিউট না। রেজাল্ট আমাদের ক্ষেত্রে আমরা এখানে পাস দিব, যেহেতু আমাদের কোনো ডিভিশন নাই সেক্ষেত্রে আমরা পাস দিব। ইয়ার অফ পাসিং আপনি কত সালে পাস করছেন সেটা আপনি দিবেন। ডিউরেশন দিতে পারবেন 4 বছর, 3 বছর একাডেমিক, 1 বছর ইন্টার্নশিপ। আর অ্যাচিভমেন্ট হচ্ছে পাস। তারপর আমরা এখান থেকে সেভ করে দিব। তো এরপর হচ্ছে একাডেমিক 2। একাডেমিক 2 বলতে এখানে হচ্ছে আপনার যদি এসএসসি করা থাকে আপনি এসএসসিটা দিবেন। আপনার প্রথম যেটা হায়ার এডুকেশন সেটা আগে দিবেন, মানে ডিপ্লোমাটা আগে, তারপর আপনি ইন্টারমিডিয়েট যদি থাকে সেটা দিবেন, তারপর হচ্ছে এসএসসিটা দিবেন। তো এখানে যদি যেহেতু ওর এইচএসসি কমপ্লিট করা নাই সেক্ষেত্রে এসএসসিটা দিবে এখানে। তো সেকেন্ডারি দিবেন এসএসসি। এরপরে আপনি এসএসসি কোন গ্রুপ, সায়েন্স। বোর্ড দিবেন বোর্ড চট্টগ্রাম, কুমিল্লা, যেখানে হোক সেখানে দিবেন। ইনস্টিটিউট নেম দিবেন। তারপর সেম টু সেম এখানে আগের মতো টিক দেওয়ার কোনো প্রয়োজন নাই। গ্রেড, রেজাল্ট হচ্ছে গ্রেডে। তো গ্রেড দেওয়ার পর আপনার সিজিপিএ বা আপনার জিপিএ যেটা সেটা দিবেন। স্কেল মানে আউট অফ 5 এর ভিতরে কত সালে পাস করছেন আপনি সেটা দিবেন। ডিউরেশন দিবেন। অ্যাচিভমেন্ট কি, আপনি অ্যাচিভমেন্ট মানে হচ্ছে আপনার জিপিএ যেটা সেটা দিবেন। তারপর এখান থেকে সেভ করে দিবেন। তো এরপরেও যদি এসএসসির পরে, তো এসএসসির আগে তো থাকবে না, অর্থাৎ আপনার লেভেল অনুযায়ী আপনি দিবেন। ডিপ্লোমা করার পর যদি আপনার এইচএসসি থাকে সেটা দিবেন, বা ডিপ্লোমার আগে যদি আপনি বিএসসি ডিএসসি করেন সেটাও আপনি দিতে পারবেন, সমস্যা নাই। তো এরপরে আমরা ট্রেনিং সামারিতে যাব। ট্রেনিং সামারিতে আমরা দেখবো এখানে অনেকগুলো ট্রেনিং অ্যাড করা যাবে। তো ট্রেনিং বলতে এখানে কি কি ট্রেনিং অ্যাড করবেন, তো ট্রেনিং গুলো হচ্ছে আপনি ইন্টার্নশিপের ট্রেনিং অ্যাড করতে পারবেন। এরপরে হচ্ছে আপনি যদি কোনো অনলাইনের কোনো ট্রেনিং করে থাকেন সেটাও পারবেন, বা অনলাইন ছাড়াও যদি আপনি অফলাইনে কোনো ট্রেনিং করে থাকেন সরাসরি সেটাও আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি এখানে এক দুইটা ট্রেনিং দিয়ে একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথম হচ্ছে ট্রেনিং টাইটেল, মানে ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ, মানে আপনি কোন বিষয়ের উপর ট্রেনিং করছেন সেটা দিবেন। কান্ট্রি, কোথা থেকে ট্রেনিং করছেন সেটা দিবেন। টপিকস, মানে এটার আন্ডারে আপনি কি কি টপিক্সের উপরে কোর্সটা করছেন বা ট্রেনিংটা করছেন সেটা আপনার সার্টিফিকেট বা আপনার যে কোর্সের মডিউল আছে ওইখানে উল্লেখ থাকবে, তো সেগুলো আপনি এখানে দিয়ে দিবেন। তো এরপরে হচ্ছে কত সালে ট্রেনিং করছেন সেই সালটা দিবেন। ইনস্টিটিউট, মানে এই যে সার্টিফিকেটে প্রদান করছে এটা কোন সার্টিফিকেট বা কোর্সটা কোন ইনস্টিটিউট থেকে করছেন সেটা আপনি এখানে দিবেন। তো ডিউরেশন হচ্ছে 7 দিন দিবেন মিনিমাম, যেহেতু অনলাইনের কোর্স 1 দিন বা 2 দিন দেওয়ার দরকার নেই, 7 দিন দিয়ে রাখবেন, কোনো সমস্যা নাই। লোকেশন আমরা অনলাইনে করছি সেটা দিতে পারবেন, আর যদি আপনি অফলাইনে করেন ঢাকা চট্টগ্রাম যেখান থেকে হোক আপনি সেটা দিতে পারবেন। তারপরে সেভ করে দিবেন। তো
এভাবে হচ্ছে আপনারা প্রত্যেক ট্রেনিং অ্যাড করবেন। এখানে আমি আরেকটা ট্রেনিং অ্যাড করছি, সেটা আপনারা সেম টু সেম এভাবে অ্যাড করবেন। তো আমি এখানে আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে ইন্টার্নশিপের যেটা, সেটা হচ্ছে আপনি ইন্টার্নশিপের ক্ষেত্রে 3 মাসের যে 3 মাস ইন্টার্নশিপটা এখানে দিলাম, 3 মাসের যে 3 মান্থ ইন্টার্নশিপ ট্রেনিং বাংলাদেশ, মানে বাংলাদেশ থেকে করছি। টপিকস কি ইমার্জেন্সি, ইনডোর এবং আউটডোর। ট্রেনিং ইয়ার দিব ইনস্টিটিউট উপজেলা হেলথ কমপ্লেক্স রামগড় কুমিল্লা। তারপর হচ্ছে আপনার ডিউরেশন 3 মান্থস, লোকেশন দিবেন সেভ। তারপর হচ্ছে আপনার পরবর্তীতে আছে এখানে আপনার 9 মাসের যেটা, এই 9 মাস ইন্টার্নশিপ ট্রেনিং, কান্ট্রি দিবেন, টপিকস কি কি দিবেন সেটা দিবেন। এরপর হচ্ছে আপনার ট্রেনিং ইয়ার দিবেন, ইনস্টিটিউট দিবেন, ডিউরেশন দিবেন, শেষ। তারপর হচ্ছে যদি আর কোনো ট্রেনিং থাকে আপনি এভাবে প্রত্যেকগুলো আপনি ট্রেনিং অ্যাড করতে পারবেন। এরপরে আসতেছে হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেশন সামারি, অর্থাৎ আপনার প্রফেশনাল বা পেশাগত কোনো সার্টিফিকেট লাইসেন্স যদি থাকে তখন আপনি এখানে সেটা অ্যাড করতে পারবেন। তো কি কি লাইসেন্স বা আমরা সার্টিফিকেট অ্যাড করতে পারবো, সেটা হচ্ছে ধরেন আমাদের যে ডিএমএফ সার্টিফিকেট যেটা আছে সেটা আমরা অ্যাড করতে পারবো। আমাদের যদি বেসিক লাইফ সাপোর্টে যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা পারবো, লাইসেন্স থাকে, ড্রাইভিং লাইসেন্সটা পারবো। আমাদের যে বিএমডিসি রেজিস্ট্রেশন দেয় সেটা আমরা এখানে অ্যাড করতে পারবো। তো সেক্ষেত্রে আমি একটা দেখাচ্ছি, এখানে সার্টিফিকেশন টাইটেল দিবেন ডিপ্লয় মেডিকেল ফ্যাকাল্টি ডিএমএফ, ইনস্টিটিউট কি দি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি বাংলাদেশ, লোকেশন ঢাকা বাংলাদেশ দিবেন, ডিউরেশন মানে কত সাল থেকে আপনি এটা করছেন আর এটার শেষ কবে। আর বিএমডিসির ক্ষেত্রে আপনি বিএমডিসিটা সেম টু সেম এখানে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল, তবে এটার পাশে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা অ্যাড করে দিবেন, ইনস্টিটিউট অফ বিএমডিসি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। এখানে এখানে একটা জিনিস হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্র্যাকটিশনার দিতে পারেন, বিএমডিসি রেজিস্টার্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্র্যাকটিশনার দিবেন। আর ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল মানে বিএমডিসি। বিএমডিসি লোকেশন দিবেন, বিএমডিসি কয় তারিখে মানে কয় তারিখে কত সালে পাইছেন এবং মেয়াদ কয় মাস পর্যন্ত আছে বা কত সাল পর্যন্ত আছে সেটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। এরপর আপনারা সেভ করে দিবেন। তো এইভাবে আপনারা প্রফেশনাল সার্টিফিকেশন গুলো আপনারা অ্যাড করে নেবেন। তো এটা হচ্ছে আপনার এডুকেশনের যে ট্রেনিং এর পার্ট, যেটা সেটা হচ্ছে আপনার এমপ্লয়মেন্টের যে বিষয়টা বা এমপ্লয়মেন্টের যে পার্টটা সেটা। তো প্রথম হচ্ছে এক্সপিরিয়েন্স, এখানে আমরা আসলে আমাদের যে জবের এক্সপিরিয়েন্স যেটা সেটা আমরা দিব, মানে আমরা কোথায় কোথায় যদি আমরা আগে জব করে থাকি সেটা দিতে পারি, আর যদি না জব করে থাকি তাহলে সেটা দেওয়ার আসলে কোনো প্রয়োজন নাই। তারপরে যে কোনো একটা এক্সপিরিয়েন্স আপনি এখানে উল্লেখ করতে পারেন, কোনো সমস্যা নাই। প্রথম হচ্ছে কোম্পানি নেম, কোম্পানি নেম বলতে এখানে কোম্পানি বা হসপিটাল যেটা হোক আপনি আপনি যেখানে জব করছেন সেটার নাম দিবেন। নাম দেওয়ার পর বিজনেস কি বিজনেস হসপিটাল দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি যারা গার্মেন্ট সেক্টর জব করে তারা সেই হিসাবে সেটার বিজনেস কি সেটা আপনি দিতে পারেন। তো তারপর হচ্ছে আপনার ডেজিগনেশন, আপনি কি কোন পোস্টে এখানে জব করছেন সেটা দিবেন, ওটি অ্যাসিস্ট্যান্ট, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অথবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অথবা সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার। ডিপার্টমেন্ট কি আপনি কোন ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করছেন বা কোন ডিপার্টমেন্টে জব করছেন সেটা আপনি এখানে দিবেন। এমপ্লয়মেন্ট পিরিয়ড আপনি কত সালের কত তারিখে জব করছেন সেটা দিবেন, আর শেষ করছেন কবে সেটা দিবেন। আর যদি শেষ না করেন তাহলে কারেন্টলি ওয়ার্কিং এ আপনারা ক্লিক করবেন। আর রেসপন্সিবিলিটি হচ্ছে আপনি যে হসপিটালে জব করছেন সেক্ষেত্রে ওইখানে কি কি আপনি কি কি রেসপন্সিবিলিটি আপনি পালন করছেন বা আপনার দায়িত্ব কর্তব্য কি ছিল সেটা আপনি এখানে সুন্দর করে উল্লেখ করবেন। তো তারপর হচ্ছে আপনার এরিয়া অফ এক্সপার্টাইজ, এরিয়া অফ এক্সপার্টাইজ হচ্ছে যে আপনি যে এই এরিয়াতে জব করছেন এখানে আপনার কোন কোন বিষয়ের উপরে আপনি আপনার এক্সপিরিয়েন্স হয়েছে বা কোন এক্সপিরিয়েন্স হয়েছে, কয় মাসের এক্সপিরিয়েন্স সেটা আপনি দিতে পারেন। যেমন এখানে ইমার্জেন্সি হেলথ সার্ভিসে এসে 20 মাস, এখানে ধরেন একটা জিনিস হচ্ছে সে ধরেন এখানে জব করছে 2 বছর, সেক্ষেত্রে আপনি এখানে 3টারে 2 বছরের হিসেব করে ভাগ করে দিতে পারেন বা এটা একটু বাড়াই দিতে পারেন, যে আপনার এটার উপর আপনার এক্সপিরিয়েন্স আছে এত মাসের, বা এটার উপরে এক্সপিরিয়েন্স আছে এত মাসের, বা এটার উপরে আপনার এক্সপিরিয়েন্স আছে এত মাসের। তো আপনি সেক্ষেত্রে এটা ভাগ করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। অথবা আপনি এখানে একটু বেশি দিলে এখানে আপনি কম দিয়ে এটা ব্যালেন্স করে নিতে হবে, কারণ আপনার এক্সপিরিয়েন্সের বাইরে যদি আপনি এটা দেন সময় দেন তাহলে কিন্তু নিবে না। তো সেক্ষেত্রে আপনি সেই হিসাবে দিতে পারেন। তো এখানে আমি দিলাম কি ইমার্জেন্সি হেলথ সার্ভিস, ইমার্জেন্সি পেশেন্ট ম্যানেজমেন্ট, গুড কমিউনিকেশন স্কিল। আমার ইমার্জেন্সি হেলথ সার্ভিসে হচ্ছে 20 মাস, ইমার্জেন্সি পেশেন্ট ম্যানেজমেন্টে 8 মাস, গুড কমিউনিকেশন স্কিলে 6 মাস। তো তারপর হচ্ছে আপনার লোকেশন, মানে আপনার হসপিটাল লোকেশন হোক বা আপনি যে এখানে জব করছেন সেটা লোকেশন কোথায় সেটা আপনার এখানে দিবেন, তারপর আপনার এখান থেকে সেভ করে দিবেন। তো এটা হচ্ছে আপনার যে এমপ্লয়মেন্টের যে পার্টটা। তো যদি আপনার আরো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি এখানে আবার এর এক্সপিরিয়েন্সে ক্লিক করে আবার সেম টু সেম এগুলো আপনারা উল্লেখ করবেন। তো এমপ্লয়মেন্ট হিস্ট্রিতে ফর রিটায়ার্ড আর্মি পারসন, তো এটা যারা আর্মি থেকে রিটায়ার করছে তাদের জন্য, এটা আমাদের জন্য না। তো এরপর হচ্ছে আদার্স ইনফরমেশন। আদার্স ইনফরমেশনে কি কি করা লাগবে সেটা আমরা এখন একটু দেখব। লোডিং নিচ্ছে একটু, নেট প্রবলেম সেজন্য একটু লেট হচ্ছে।
তো তারপর হচ্ছে আপনি দেখেন আদার্স ইনফরমেশনের ভিতরে স্পেশালাইজেশন হচ্ছে আপনার বিশেষ কোনো যোগ্যতা যদি থাকে সেটা আপনি দিবেন। এখানে টোটাল আপনি 10টা স্কিল দিতে পারবেন, 10টা। ঠিক আছে, 10টা স্কিল দিতে পারবেন। এখানে ধরেন আমি তখন যদি না থাকে আপনার এডিট অপশনে ক্লিক করে এডিট করে ইমার্জেন্সি পেশেন্ট ম্যানেজমেন্ট, আপনি যদি এখানে জাস্ট লিখবেন, লিখলে কিন্তু ওরা সাজেস্ট করবে, কিন্তু আপনাকে দেখছেন সাজেস্ট করতেছে যে আপনি মুখস্থ লিখে দিবেন তা না, জাস্ট আপনি আপনার স্কিলগুলো লিখবেন, ওরা জাস্ট সাজেস্ট করবে। তো আমি এখানে লিখলাম ধরেন ইমার্জেন্সি হেলথ সার্ভিস লিখলাম এখানে। ইমার্জেন্সি হেলথ সার্ভিসটা আমি কিভাবে অর্জন করছি, মানে এটা কিভাবে শিখছি, তো এটা আমি জবের ক্ষেত্রে জবে থাকা অবস্থায় শিখছি, বা আমি এডুকেশনাল ভাবে শিখছি, বা প্রফেশনাল ট্রেনিং এর মাধ্যমে শিখছি। তো আপনি যেটা যেখান থেকে শিখছেন বা যেভাবে শিখছেন সেটা আপনি এখানে সেভ করে দিবেন। তো আমরা একটু আবার সেভ করি, ইমার্জেন্সি রেসপন্স দিলাম। তো এটা হচ্ছে একটা। তারপর হচ্ছে স্কিল 2 তে হচ্ছে আপনিও সেম টু সেম এখানে গুড কমিউনিকেশন স্কিল, তো এটা কিভাবে শিখছেন জবের ক্ষেত্রে বা প্রফেশনাল ট্রেনিং এর ক্ষেত্রে শিখছেন, তো এখান থেকে সেভ দিবেন। তো এইভাবে আপনারা আসলে দেখে দেখে আপনার যে স্কিলগুলো আছে সেগুলো আপনি অ্যাড করতে পারবেন। এখানে 10টার মতো সম্ভবত স্কিল অ্যাড করতে পারবেন। তো স্কিল ডেসক্রিপশন, এই যে স্কিল যেগুলো আছে এগুলো জাস্ট একটু এখানে ডেসক্রিপশন করে দিবেন, তাহলেই হবে, আর কোনো সমস্যা না। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলতে এখানে আপনার যদি কম্পিউটার কাজ জানেন সেটা দিতে পারেন। তারপরে আপনি যদি কোনো ভলেন্টিয়ারের কাজের সাথে জড়িত থাকেন সেটাও আপনি দিতে পারবেন। কোনো ধরেন আপনার ব্লাডের যে ব্লাড বন্ডিং যে গ্রুপ যেগুলো আছে সেগুলোতে যদি আপনি অ্যাড থাকেন সেটাও আপনি দিতে পারবেন। বা আপনি যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে বা আপনি কোথাও পারফরমেন্স করে কোনো ভালো একটা অ্যাচিভমেন্ট নিয়েছেন সেটাও আপনি এখানে দিতে পারবেন। তো এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা কি করব, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, বাংলা, আর যদি রোহিঙ্গা ক্ষেত্রে দিই সেটা আমরা দিব। তো যেমন ধরেন ইংলিশ রিডিং, মানে আমি পড়তে পারি, খুব ভালোভাবে পড়তে পারি, লিখতে পারি ভালোভাবে, বাট আমি বলতে পারি না, সেজন্য আমি এখানে মিডিয়াম দিলাম। তো আপনারা সেভাবে সেট আপ করে নেবেন। তো এরপরে হচ্ছে রেফারেন্সের ক্ষেত্রে আমরা যে কোনো রেফারেন্স বলতে এখানে আপনি আপনি ডাক্তার দিতে পারেন, বা আপনার সোজা কথা আপনি যদি হসপিটালে জব করেন তো ডাক্তারদের নাম দিবেন। যদি অন্য কোথাও জব করেন বা আপনার বস যে আছে বা আপনি যাকে রিপোর্ট করেন বা আপনার ম্যানেজার যে ওনার আপনার নাম দিতে পারেন, তারপর ডেজিগনেশন দিতে পারেন, অর্গানাইজেশন মানে কোথায় উনি জব করতেছে সেটা দিতে পারেন। ইমেল দিলে সবচেয়ে বেটার হয়, ইমেল দিবেন, দেওয়ার চেষ্টা করবেন। রিলেশনটা কিরকম, প্রফেশনাল রিলেশন, যেহেতু জবের ক্ষেত্রে রিলেশন হয়েছে সেক্ষেত্রে প্রফেশনাল দিতে পারেন। অথবা যদি একাডেমিক হয় বা একাডেমিক কোনো স্যার হয় সেক্ষেত্রে আপনি একাডেমিক দিতে পারবেন। আর স্যারের মোবাইল নাম্বার আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এরপর হচ্ছে এখানে ফোন নাম্বার, এগুলো না দিলেও চলবে, সমস্যা নাই, অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তারপর এখান থেকে সেভ করে দিবেন। তো এটা হচ্ছে আপনার রেফারেন্স। আপনি চাইলে রেফারেন্স কিন্তু আরো একজনকে দিতে পারবেন, 2জনকে দিলে সবচেয়ে বেটার। তো সর্বশেষ আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে ফটোগ্রাফ। তো ফটোগ্রাফ হচ্ছে এখানে আপনারা সুন্দর করে একটা ছবি আপলোড দিবেন, সেটা অবশ্যই প্রফেশনাল হতে হবে। কোনো ধরনের সেলফি বা অন্য কোনো ছবি অ্যাড করার চেষ্টা করবেন না, কারণ আপনার যেহেতু ছবিটা সিভিতে থাকবে না, আপনি এটা দিয়া জব খুঁজবেন, সেক্ষেত্রে অবশ্যই ভালো একটা ছবি হতে হবে। এখন দেখা যাচ্ছে যদি আপনি সেলফি একটা আপলোড দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার সিভিতেও দেখবেই না 100%, এটা মাথা রাখতে হবে। তো এটা অত্যন্ত কেয়ারফুল একটা জিনিস। সবাই ভালো করে ছবি তুলে তারপর এখানে প্রফেশনাল লেভেলে একটা ছবি আপলোড দিয়ে রাখবেন। তো এটাই ছিল হচ্ছে আমাদের যে Bdjobs এর যে প্রোফাইল কমপ্লিটের যে বিষয়টা। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে 100% সিভি কমপ্লিট করতে পারবেন। আরেকটা কথা হচ্ছে আপনারা সিভিটা নিজেদের মতো করেই করার চেষ্টা করবেন, কারো সিভি কপি করার কোনো প্রয়োজন নাই। কারণ কপি করলে কিন্তু যদি কোনোভাবে যদি আপনি এক নিয়োগে যদি আপনিও সিভি আপলোড করলেন বা দেখা যাচ্ছে আপনি অ্যাপ্লাই করলেন, আপনি তার থেকে কপি করলেন, সে অ্যাপ্লাই করলো, দেখা যাচ্ছে দুজনকে যদি দেখে সিভিটা তাহলে কিন্তু আপনার দুজনের নিয়োগে কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এটাও কিন্তু আপনাদের মাথা রাখতে হবে। তো সিভিটা চাইলে আপনারা কিন্তু অবশ্যই আপনার প্রোফাইল থেকে আপনারা পিডিএফ বা ডকুমেন্ট আকারে আপনারা সেভ করে রাখতে পারবেন। তো যদি এর আগে ভিডিওটা করছিলাম, ভিডিওটা স্ট্রাইক খাওয়ার কারণে আপনার চলে গেছে, তো এই আশা করি আপনারা এটা দেখলেও কমপ্লিট করতে পারবেন। এরপরে যদি কোনো সমস্যা তাহলে আপনারা আমাকে নক করতে পারবেন বা এখানে কমেন্ট করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।